অনেকে মনে করেন যে এটা খুব এত এক্সপেন্সিভভাবে বিজনেসটা শুরু করতে হয় বা করতে হয়, যদিও এটা অন্যান্য বিজনেসের চেয়ে এটা খুবই মানে নামমাত্র একটা ইনভেস্টমেন্টে শুরু করা যায়। তারপরে অনেকের অনেক রকমের থাকে, বাট এই লাইভটা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে এইটা আপনি যখন অনলাইনে আপনি যদি হাই টিকেট প্রোডাক্ট দিয়ে সার্চ দেন বা হাই টিকেট বিজনেস, হাই টিকেট ব্যাপারটা অনেকে বুঝে না। কারণ এখানে কিন্তু সাবান, শ্যাম্পু, লোশন, পোষণ, একনি ক্রিম, চুলকানির মলম, এরকম অনেক রকমের বিজনেস আছে যেগুলোতে আপনার 100 টাকা 200 টাকা ইনভেস্ট করে আপনি বিজনেস শুরু করতে পারবেন, আর আপনার কমিশন হবে এরকম 50 টাকা 60 টাকা বা এই বিজনেসটা কিন্তু ওরকম কিছু না। এটা কিন্তু এটাকে বলা যে এটা বললাম যে হাই টিকেট বিজনেস। এইটার ইনভেস্টমেন্ট যেরকম, এটার রিটার্নও সেরকম, এটার মানে সব কিছুই বেশি। অন্যান্য কিছু বিজনেস আছে যেগুলোতে আপনি হয়তো মাসে 1,500 2,000 ডলার এক্সট্রা কামাতে পারবেন, বাট কোনোদিন আপনি জব ছাড়তে পারবেন না, গাড়ি করতে পারবেন না, বা ওয়েলথ যে ব্যাপারটা সেটা করা সম্ভব না, যেটা এই বিজনেসের সম্ভব। এবং এটার মেইন কারণটা হচ্ছে যে এটা হাই টিকেট একটা বিজনেস। এইটা আসলে অনেকে বুঝতে চায় না। যেমন আমাদের দেশে অনেকেই এখন সামথিং That's Garrett and his wife Jill. Do you want to say something in my language? What do you say? Sat Sri Akal ji. Ooh, that's not. Is that okay? No, that's not my language. No. No, but it was close. Good try. I can tell you're from Surrey. You lived in Surrey for a while. I did. Born there. Oh, you were born there? Oh, that's why. তো এটা কারণ হচ্ছে যে এই যে আমাদের বিশেষ করে আমি জানি এখানে আয়ারল্যান্ডের কারা আছেন, আয়ারল্যান্ডের যারা আছেন তারা হাত তুলতে পারেন, বা আয়ারল্যান্ডের মানুষদের সাথে এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। কারণ আয়ারল্যান্ডের এক ভাই আছে, উনি খুব জোরে সোরে চেষ্টা করছে মানুষকে বোঝানোর জন্য, জোর করে বোঝানোর জন্য, অনেকটা প্রেশারও দিচ্ছে। আমি শুনলাম যে এই বিজনেসটা যাতে না করে বা এই বিজনেসটা ভুয়া এরকম। তো আয়ারল্যান্ডে যারা আছেন তারা দেখতে পারেন আমাদের লাইভটা, এবং ওই ভাইকেও হয়তো বা দেখাতে পারেন আপনারা চাইলে, যে এটা আসলে উনি যেভাবে, কারণ একটা জিনিস কি সবার জন্য তো সব কিছু না। আমি কখনো বায়োলজি আমার ভালো লাগতো, ঠিক আছে, আমি ম্যাথ আর ফিজিক্সটা আমার ভালো লাগতো, কিন্তু তারপরে আমি পরবর্তীতে আমি থিয়েটার করা শুরু করি, অভিনয় করা শুরু করি। তারপর আবার হঠাৎ করে আমি চলে যাই সুইজারল্যান্ডে। তারপর থেকে আমার অভিনয়ের ওই সুপ্ত প্রতিভা আমার সুপ্ত হয়ে রয়ে গেছে। বাট আমি ঢাকা থিয়েটারের সাথে করতাম, এবং থিয়েটার সেন্টার আমি শহীদুল আলম সাচ্চু ভাইয়ের সাথে আমরা কাজ করেছি। এনিওয়েজ, তো এখন কেউ ক্রিকেটার হয়, কেউ বিজনেসম্যান হয়, কেউ ফিজিশিয়ান হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়। তো এই বিজনেসটা অনেকটা ওইরকমই। আপনার কারো যদি করতে না চান বা না পারেন বা না ভালো লাগে বা মনে হয় যেন এটা ওদের জন্য না, দ্যাটস ফাইন। বাট না বুঝে না করে শুধু একটা বিজনেসকে, এবং এটা আমার ধারণা আমাদের বাংলাদেশিদের পক্ষে শুধুমাত্র সম্ভব যে এটাকে কি বলে, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা ব্যাপার। তো আয়ারল্যান্ডে এটা খুব ভালোভাবে চলতেছে, যে 2-1 জন আছে যারা খুব চেষ্টা করছে যে এই বিজনেসটাকে একটা সস্তা বিজনেস বানানোর, অথবা বিজনেসটা আসলে যে ভুয়া এরকম করার জন্য। তো এই যে বললাম যে এই টেবিলটা, শুধুমাত্র এই টেবিলটাতে আমরা আজকে ডিনার করতেছি $15,000 দিয়ে, ঠিক আছে। এরকম এখানে প্রায় 37টা টেবিল আছে, ঠিক আছে। আজকে রাতে এখান থেকে শুধুমাত্র $300,000 এখান থেকে শুধু টিকেটের মাধ্যমে হয়েছে। তো এইটা হচ্ছে, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম আমাদের যে ইনকাম হয় এই বিজনেসে। এখানে তনু আপু আছে, কনা আপু আছে, কামরুনার আপু, মেরি, এবং আয়ারল্যান্ডে অনেকে ভালো আছে যারা এই জিনিসটা করতেছে। তাদের যে ইনকাম 14-15-20 বছর ধরে আমেরিকাতে, কানাডাতে অথবা আয়ারল্যান্ডে আছে, তাদের সেরকম কোনোদিন ওরকম ইনকামও হয় না এই বিজনেস থেকে যে ইনকামটা হয়েছে। তো বিজনেসের আসলে আপনি যেইভাবে করতে চান, একটা জিনিস খারাপভাবে প্রচার করতে চাইলে খুব ভালোভাবে মানে এটা যে কোনোভাবে একটা করা যায়। আপনার আইফোন নিয়েও যদি আপনি করতে চান,
আইফোন তৈরি করতে খরচ হয় $100, আমরা এটা কিনি হচ্ছে $1800, $100 না, $100 চেয়ে কম খরচ হয় একটা আইফোন 14 প্রো, সেটা আমরা $1800 দিয়ে কিনতেছি, ঠিক আছে? তো আমি যদি এখন আইফোন নিয়ে ওইভাবে দেখাই তাহলে মনে হবে যেন আইফোন কত খারাপ। তো আমাদের বিজনেসটাকে ওইভাবে যারা দেখাতে চায় তারা ওইভাবে দেখানোর চেষ্টা করে এবং মনে হয় যেন বাট রিয়েলিটিটা সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে? তো যার যার কাজ শেষে করতে থাকেন, তাদের কাজ তারা করুক, আমাদের বিজনেস আমরা করতে থাকি। ইনশাল্লাহ যারা বুঝার, যাদের প্রয়োজন তারা এই বিজনেস অবশ্যই আসবে, অবশ্যই করবে। এবং আমাদের মতো লুকে এই যে দেখেন এখানে একজনও মানে এখানে যারা আছে তাদের মান্থলি এখানে ইনকাম হচ্ছে মিনিমাম, এইখানে যারা আছে তাদের মিনিমাম মান্থলি ইনকাম 40,000 থেকে 80,000, 100,000 পর্যন্ত পার মান্থ এইখানে যারা আছে, এই যে আপনার যারা দেখতেছেন। এবং এখানে বিশ্বের মোটামুটি সব দেশের মানুষ আছে এক্সেপ্ট বাংলাদেশ, আমি ছাড়া। এইখানে বাংলাদেশি আর দ্বিতীয় একজন নাই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই যে আমরা যখন কেউ উপরে উঠতে চাই তখন তাকে টেনে নিচে নামানোটা আমাদের স্বভাবের মধ্যে পড়ে। যখন কেউ একজন ভালো একটা কিছু করতে যায়, কোনো একটা খারাপ কাজে দেখবেন সবাই মিলে একসাথে হয়। আয়ারল্যান্ডে এখন যেটা চলতেছে, খারাপ একটা জিনিসের জন্য সবাই খুব একসাথে হয়ে যায়, একটা ভালো কাজের জন্য একসাথে করতে পারবে না মানুষকে, কখনো দেখুন খুব কষ্ট হয়, কিন্তু একটা খারাপ কাজের জন্য খুব ইজিলি একসাথে হয়ে যায়। এনিওয়েজ, আমার এই লাইভটা করার মূল উদ্দেশ্যটাই ছিল যে আসলে যে এটা কি ধরনের বিজনেস, কত হাই কম্পেনসেশন প্ল্যানের বিজনেস এবং কি পরিমাণ ইনকাম হয়, সেটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। আর আয়ারল্যান্ডের ওই ভাইয়েরা আমাদের ইনকাম এখানে কীভাবে হয় না হয় এগুলো সব জানেও, ঠিক আছে? তো ইনশাল্লাহ আবার কথা হবে না, আবার একটু পরে আবার আমাদের কালকে আরেকটা প্রোগ্রাম আছে, পরশু দিন একটা প্রোগ্রাম আছে জাপানের ওকিনাওয়াতে এখন আমরা। তো ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।